বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা। এখানে একটা বাটির মধ্যে আমি একটু জল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ জিরে, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আমি ভালো করে চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর মিনিট 10 আমি এটাকে রেস্টে রেখে দেবো। এটা এখন রেস্টে থাক। এরপরে আমি 2টো আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাগুলো পিলারের সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখো আমি আলুর খোসাগুলো পিলার দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা যদি সেরকমভাবে রেসিপিটা তৈরি করতে পারো তাহলে একটা খুব সুন্দর রেসিপি তোমরা পেয়ে যাবে। আর তোমরা স্কিপ করো না, তাহলে কিন্তু আমি কি মশলা দিলাম, কি অ্যাড করলাম তোমরা কিছু বুঝতে পারবে না। দেখো আমার খোসা ছাড়ানো হয়ে গেল। এবার আলুটাকে এরকম করে ডুমো ডুমো করে একটু কেটে নিচ্ছি। ঠিক এরকম মাপে আমি 2টো আলুকেই কেটে নিলাম। সম্পূর্ণ আলু আমার কাটা হয়ে গেছে। এরপরে একটা বাটির মধ্যে জল নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে নেব। এরপরে নিয়ে নিচ্ছি একটা বাঁধাকপি। বাঁধাকপিটাকে মাঝখান দিয়ে কেটে নিলাম। আজকে আমি সম্পূর্ণ বাঁধাকপিটাই রান্না করব, এই জন্য আমি একটু ঝিরিঝিরি করে কেটে নেব। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে 2 আধখানা করে নিয়েছি, তারপরে আবার ভাগ করে নিলাম। এরপরে আমি পাতলা পাতলা করে কেটে নেব। একটু মিহি করে কাটলে পরে রান্নাটা খুব তাড়াতাড়ি করে সহজেই মিশে যায়। ঠিক এইভাবে আমি পুরো বাঁধাকপিটাকে কেটে নেব। পুরো সম্পূর্ণটা আমার কাটা হয়ে গেছে। আজকে আমি যে রকম করে বাঁধাকপিটা রান্না করবো সেটা গরম গরম ভাতের সাথে, এমনকি রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে। এরপর আমি এটাকে গামলার মধ্যে তুলে রাখছি। সম্পূর্ণ বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ইন্ডাকশানে একটুখানি ভাপ দিয়ে নেব। না ভাপিয়ে নিলে কিন্তু বাঁধাকপিটা এখন অসময়ের বাঁধাকপি, তাই একটু গন্ধ লাগে, সেই জন্য একটুখানি ভালো করে একটুখানি সেদ্ধ করে নেব। ওপর নিচ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। বাঁধাকপি সবসময় একটু সেদ্ধ করে খাওয়াটাই ভালো, কেননা এখনকার দিনে তো অনেক রাসায়নিক ব্যবহার করে, ওই জন্য একটু সেদ্ধ করে খাওয়াটা ভালো। দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। সম্পূর্ণ বাঁধাকপিটা আমি একটা ঝাঁঝরি থালার মধ্যে ঢেলে নিলাম। যাই হোক এই কিছুক্ষণ থাকলো পুরো জলটা ঝরিয়ে রাখার জন্যে। এবার দেখো 2টো ইলিশ মাছের মুড়ো নিয়েছি, তার মধ্যে অল্প একটু লবণ দিলাম আর অল্প একটু হলুদ দিলাম। এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব, যাতে নুন হলুদটা মাছের মুড়োর সাথে ভালো করে লেগে যায়। মাছের মুড়োতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে সর্ষের তেল চাপিয়ে দিচ্ছি। কড়াই চাপানো হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে অল টোটাল 3 চামচের মতন সর্ষের তেল দিলাম। এবারে মাছের মুড়োগুলোকে ভালো করে ভেজে নেব। লট পালট করে সুন্দর করে আমি মাছের মুড়োগুলোকে ভেজে নেব।
দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছের মুড়ো সবসময় একটুখানি ভালো করে ভেজে নিতে হয়। যাই হোক, ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে তেল ছেঁকে তুলে নিচ্ছি। আর একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম। এরপরে দেখো আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটুখানি জিরে দিলাম। এটা থেকে যখন সুগন্ধ বেরিয়ে গেল, তারপরে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। মশলার সাথে ভালো করে এটাকে ওপর নিচ ওলট পালট করে নাড়ি চাড়িয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ আর অল্প পরিমাণ হলুদ। ফোড়নের সাথে আমি সুন্দর করে আলুটাকে নাড়ি চাড়িয়ে ভেজে নিচ্ছি। দেখো আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি বেশ কিছু মটরশুঁটি নিয়ে নিয়েছি। এটা কিন্তু ফ্রোজেন মটরশুঁটি। তোমরা ইচ্ছা করলে মটরশুঁটিটা স্কিপ করতে পারো। যাই হোক, আমি এইভাবে ভালো করে মটরশুঁটিটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে নেব। এরপরে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আবার ভালো করে কষিয়ে নেব। এবার বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। এইভাবে ভিজিয়ে রেখে দিলে কিন্তু একদম সুন্দর বাটা মশলার মতন একটা ভীষণ গন্ধ আসে। আমি এর মধ্যে পরিমাণ মতো অল্প একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁচা গন্ধ সমস্ত চলে গেছে। এরপরে আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। দেখো সম্পূর্ণ বাঁধাকপিটা আমার দেয়া হয়ে গেছে। এরপরে মশলার সাথে আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে কষিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে ওপর নিচ করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম অল্পখানে চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে। যে কোনো রেসিপিতে একটুখানি চিনি দিলে কিন্তু স্বাদটা ভীষণ বেড়ে যায়। আর যারা চিনি দেওয়া পছন্দ করো না, তারা কিন্তু স্কিপ করতে পারো। আশা করি বন্ধুরা আজকের আমার বাঁধাকপি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে যে রেসিপিটা তৈরি করলাম তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। বাঁধাকপিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ইলিশ মাছের মুড়ো দুটো দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরেকটুখানি রান্না করে নিতে হবে। দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। কত সুন্দর দেখতে লাগছে। তাহলে আশা করি তোমাদের আজকের রেসিপিটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর কমেন্টস পেলে আমি অন্য আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ বোধ করি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।